গুড মর্নিং। এটা আমি আমার কালকের দিনটা শেয়ার করছি। সানডে 14 সেপ্টেম্বর। সকালে উঠে ব্রাশ করে চিয়া সিডস খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু চা রুটি খেয়েছিলাম, কেন কি কালকে মা তেমন কিছু করেনি, কারণ কালকে আমাদের ইনভাইট ছিল সকাল থেকেই বদ্দি বাড়িতে। কালকে বদ্দি বার্থডে ছিল। তারপরে স্নান করে আমি, মা, কাকিমা বদ্দি বাড়ি চলে এসেছিলাম। এই যে ভেতরে যাচ্ছিলাম, ভেতরে গিয়েই দেখি ওদের মাছ ভাজা, ডাল, ভাত সব হয়ে গেছিলো ভেতরে কিচেনে। বাট বাইরে হচ্ছে একটা মাটির উনুনে হচ্ছিল ওই মাটনটাই শুধু বাকি ছিল হওয়া। তো মাটনটা হচ্ছিল। তারপরে বাইরে আসলাম। এই যে বাইরে ওদের একটা পুল আছে বাড়িতে, যেটা আমার বড়দির ছেলে ওর শখে অনেক দিনের ইচ্ছেতে বানিয়েছে। আমার দিদির মেয়ে স্নান করছিল পুলটাতে, আর আমি একটু বাইরেটা ওদের ঘুরছিলাম। ওদের বাইরে ওদের অনেক রকম গাছ আছে, পাতাবাহার গাছ, অনেক রকম ফুল গাছ, ওগুলোই একটু দেখছিলাম। আমি আর আমার দিদির ছেলে ছিল আমার সাথে। এই যে তারপর একটু পেছনে এসেছিলাম, পেছনে ওদের বাগান আছে পেছনেও। ওখানে কিছু ফলের গাছ আছে, যেরকম কলা, লেবু, আম, এইসবের গাছ আছে। তারপরে দুপুরে আমার খাওয়ার ক্লিপ নেওয়া হয়নি, আমি হয়তো একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আমার ফেভারিট মাছ হয়েছিল ইলিশ আর চৌকা পাট। আর খাওয়ার পরে হচ্ছে আমার বড়দির যে ননদ আছে, ননদের হাজব্যান্ড এসেছিল। ওনার বাড়িতে হওয়া এই যে ড্র্যাগন আর কিছু মালবেরি নিয়ে। আমি ফ্রুট লাভার, আমার ফল খুবই ভালো লাগে, আর তার মধ্যে ড্র্যাগন আমার খুব একটা পছন্দের ফ্রুট। আর ড্র্যাগনটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর এই ড্র্যাগনটা মানে বাজারে আমরা যে ড্র্যাগন কিনি সেটা একটু সামান্য মানে একটু পাঞ্ছা টাইপ হয়, অতটা মিষ্টি হয় না, আমরা দেখেছি বেশিরভাগই। কিন্তু এটা বাড়িতে হয়েছে বলে কি না, ওটা খুব মিষ্টি ছিল। তারপরে আমরা সন্ধেবেলা এই যে এমনি ঘরোয়া নিজেরাই জাস্ট একটু কেক আনা হয়েছিল, কেক কাটা হয়েছিল। তাই কালকের দিনটা খুবই ভালো কেটেছে ঘরোয়াভাবে, নিজেদের একটু ভালো রাখা, তাই এই দিনগুলোকে সেলিব্রেট করা, নিজেদের মধ্যে একটু গেট টুগেদার হওয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।